হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারামিতার ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, আমার এখন পেটে প্রবলেম চলছে, তার জন্যে আমি নিয়ে বসে গেছি বাতাসা আর মুড়ি। প্রেশার প্রচণ্ড লো আর পেটের খুব প্রবলেম। যাই হোক, বাতাসা মুড়িটা খেয়ে এবার রান্নার কাজে হাত দিলাম। তো দেখো, আজকে রান্নার জন্যে আছে, পাশের বাড়ির কাকিমা দিয়ে গেছিলো, আজকে তো শনিবার, নিরামিষ হবে, মুগের ডাল। আর এটা দিয়ে গেছে থোড়। এটাকে সবাই চেনো আশা করি, কলা গাছের থোড়। তো এটা না অনেক উপকারিতা আছে, যাদের প্রেশার লো, যাদের হচ্ছে রক্ত কম, তারা এটা খেলে ভীষণ উপকার পাবে। তো এটাই এখন কেটে রেডি করে নিচ্ছি। দেখো, এইভাবে কাটতে হয়, তোমরা সবাই জানো। আর এখানে দিয়েছে আমার ছেলে স্কুল থেকে জামা। তোমাদের একটু দেখিয়ে দিলাম যে সরকারি স্কুলে পড়ে, একটা হাফ হাতা জামা, একটা ফুল হাতা জামা। তো কোনো বছরই ওর জামা গায়ে হয় না। যাই হোক, এই বছর ওর জামাগুলো হয়েছে। প্যান্ট দুটো একদমই হয়নি, প্যান্টগুলো খুবই ছোট, তো প্যান্টগুলো ওর হয়নি। দেখো, একটা হাবাতা, একটা ফুলাতা। দেখ, পুজোর সময় স্কুল থেকে এইসব জামাই দেয়, ভালো। তারপরে একটু খাওয়া দাওয়া করেছিলাম, তারপরেই নিয়ে বসে বললাম ওষুধ। তো আমি খাবার কম খাই, ওষুধ বেশি খাই, তোমরা জানো। তো আমার শরীরে হাজারও একটা সমস্যা। তো এটা হচ্ছে স্পন্ডালাইটিসের ওষুধ, এটা হচ্ছে ঘাড়ে ব্যথা, মানে ক্যালসিয়াম। আর এই যে ওষুধটা হচ্ছে, এটা হচ্ছে পেটের ওষুধ। পেটে আমার অনেকগুলো টেস্ট করতে দিয়েছে, ইউএসজি করতে দিয়েছে, এন্ডোস্কোপি করতে দিয়েছে। ওগুলো করব আস্তে আস্তে, পুজোর পর বা পুজোর আগে করে নিতে হবে, কারণ পেটে প্রচণ্ড প্রবলেম। তারপর এখন বাজে বেলা 12টার সময় আমি চান ঠান সব করে নিয়েছি। কাঁচা ধোয়া দেখাতে পারলাম না, সংসারের এত কাজ কত দেখাবো বলো, একা ক্যামেরা ধরে ধরে, আমার তো আর হেল্প করার কেউ নেই। তো দেখো, আমি চান করে নিয়েছি। আর বাইরে প্রচণ্ড রোদ, ভীষণ গরম পড়েছে এই দু তিন দিন ধরে গেল বৃষ্টি, আবার এখন 2-3 দিন ধরে মারাত্মক গরম। আর এখন যে তোমাদের সাথে ভয়েস দিচ্ছি বসে, এখন সন্ধ্যাবেলা, এখন দেখো আকাশে কিন্তু মেঘ ডাকছে, মনে হয় বৃষ্টি হতে পারে। কারণ কাল রাত্রিবেলা না একবার ঝড় উঠেছিল 12টার দিকে। আমার জানলাগুলো খোলা ছিল, তাই জন্য হাওয়া আসছিলো, বুঝতে পারছিলাম ঝড় উঠেছিল, বেশ ভালোই ঝড় হচ্ছিলো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তারপর চলে গেলাম নিচে, দেখো গাছগুলো সব রোদে ঝলসে গেছে। আর এদিকে আছে আমার টগর ফুলের গাছে 2টো ফুল ছিল, ওটা তুলে নিলাম। আগে তো অনেক ফুল হতো, জানো তো, সবাই চুরি করে করে নিয়ে চলে যেত। জানি না চুরি করে ঠাকুরকে দিলে ঠাকুরে হচ্ছে সন্তুষ্ট হয় কি না হয়, আমার ঠিক জানা নেই, তবুও মানুষ চুরি করে করে নিয়ে চলে যায় ফুল সকালবেলা। আর এদিকে আমার চিনে টগর গাছ আছে, ওখানে 2-4টে ফুল হয়েছিল, নিয়ে নিলাম। যাই হোক, 2-4টে ফুল ঠাকুরের পায়ে দিলে তাও একটু মনে হয় যে পুজো করলাম, মনে একটু শান্তি হয়, এই আর কি, এমন কিছু ব্যাপার নয়। তো ফুল আমার থাকেই না, ফুল চুরি করে নেয় সবাই। তারপরে বিকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে ড্রয়িংয়ে চলে এসেছি। আর তার মধ্যে মিশো থেকে ফোন করেছিল, পার্সেল আছে, একটা অর্ডার দেওয়া ছিল। তো কী অর্ডার দেওয়া ছিল তোমরা দেখতে থাকো, আমি দেখাবো আস্তে আস্তে। তো এই জায়গাটা দেখো, আমি বসে থাকি ছেলেকে ড্রয়িংয়ে দিয়ে। এই মাঠটা এখন প্রচণ্ড ঘাস হয়ে গেছে বর্ষার পর। আর এখানে দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে অলরেডি। তো তোমাদের ওখানে কোথায় কোথায় প্যান্ডেল শুরু হয়েছে আর কী কী থিম হচ্ছে আমাকে একটু জানিবে। এখানে কোনো থিম হবে না, এখানে জাস্ট সিম্পলভাবে একটা পুজো হয় এই মাঠটাতে। তো দেখো, এখানে বাঁশ বাঁধা কমপ্লিট। তারপরে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসে তোমাদেরকে দেখালাম যে আমি কি নিয়েছি। তো নিজে তো শুধু সাজলে হবে না, পুজো এসছে, ঘরদোরগুলোকে একটু সাজাতে গোছাতে হবে। তো আমাদের ঘরের কাজ হয়েছে, তোমরা জানো। আর এই হারটা আমি নিয়েছি, অর্ডার দিয়েছিলাম একজনের কাছে, সে হারটা আমাকে পাঠিয়ে দিয়েছে। তো এই হারটা নিয়েছি, দেখো কেমন হয়েছে তোমরা জানিও। আর যদি কেউ দাম জানতে চাও, আমি পরে এটা জানিয়ে দেবো। তো কেমন হয়েছে আগে বলো। এই হারটা অষ্টমীতে পরার খুব ইচ্ছা আছে, তবে অষ্টমীর পুজো যে সকালবেলা পড়েছে, জানি না ও পুজো দিতে পারবো কি না দিতে পারবো, অঞ্জলি দিতে পারবো কি নিতে পারবো জানি না। তবুও তো সাজের জিনিস নিতেই হবে না, তো নিয়েছি একটা একটা করে সমস্ত কিছু। আর দেখো, এর সাথে 2টো দুল ছিল, মানে কানের দুল, গোল্ড প্লেটেটের উপরে, পুরো সোনার মতন দেখতে লাগছে পরলে। তার ওপর দেখো, মিশো থেকে বললাম না একটা পার্সেল এসছে, তো কী এসছে দেখো, এটাকে খুলছি। এটাতে আছে ফ্রিজের কভার, মানে ফ্রিজের কভার নয়, ফ্রিজের ওপরে যে চাপা দেওয়ার ঢাকনাটা, ওটা আছে। ওটা দেখো কি সুন্দর, মাল্টি কালারের, আমার তো খুব সুন্দর পছন্দ হয়েছে। এটা আমি দেখেই পছন্দ করে দিয়েছিলাম, অনেকগুলো কালার আছে, বেশ ভালো লাগবে। ফ্রিজের ওপরে না একটা সাদা কাপড় চাপা দেওয়া থাকে, তো প্রচণ্ড নোংরা হয়, ওই জন্য এটা নিলাম। তুলে আবার পরিষ্কার করে আবার পেতে দেবো।
আর তার সাথে এসছে এই যে ভিতরে মানে ফ্রিজের ভিতরে পাতার জন্য কতগুলো এরকম টাইপের জিনিস, যাই হোক কী বলে আমি এগুলোকে জানি না। তো ব্লগটা ভালো লাগলে সবাই শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই। দেখি বয়সটা হলো, এই তো খাবার দেবো।